যশোর সদরের শান্তলায় ঝিনাইদহ মহাসড়কের পাশে নির্মাণাধীন বাফার সার গুদামের পাইলিংয়ে ব্যবহৃত হচ্ছে ডিজেল হ্যামার পদ্ধতি। এতে সৃষ্ট তীব্র কম্পনে আশপাশের ভবনগুলোতেও ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা তাদের এই ক্ষতিতে ক্ষোভ প্রকাশ করেন। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জামাল উদ্দিন সরকারি চাকরি থেকে অবসর নিয়ে সঞ্চিত টাকা দিয়ে নিজ জমিতে তুলেছেন ঘর, কিন্তু পাশেই সরকারি সার গুদাম নির্মাণ কাজে হ্যামার যন্ত্রের ব্যবহার শুরু হতেই তার নতুন ঘরের দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। অবস্থা হয়েছে বাসায় এসে শুয়ে দেখতে তার থেকে আরো বেশি খারাপ অবস্থা। মানে চলতেই আছে, একটা পর এক মানে চলছে, মানে ভূমিকম্পের মতো খালি কাঁপতেছে, কাঠে ভোট পাওয়া যাচ্ছে না। শুধু জামাল উদ্দিন নন, যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশে থাকা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রায় 5.26 একর জমিতে নির্মাণ করা হচ্ছে এই বাফার সার গুদাম। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের প্রচুর আছে ভাইব্রেশন হয়, বড় বড় বিল্ডিং এর কাঁপে, মাটি কাঁপে। যখন কাজ চলে তখন তো যেরকম ভূমিকম্প হয় শুরু, এই মাটি তো কেটে যাচ্ছে। অনেক বিল্ডিং আছে ফেটে গেছে, প্লাস্টার গুলো ফেটে গেছে। আর এখানে কোল্ড স্টোরে একটা বড় একটা কোল্ড স্টোর আছে। এই কোল্ড স্টোরে যখন আলু ঢোকে তখন লেবাররা আলু নিতে পারে না। নির্মাণ প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের নজরে এসেছে, তবে প্রকল্পটির নকশায় ডিজেল হ্যামার পদ্ধতি উল্লেখ রয়েছে। আমাদের এটা অফিসের সিদ্ধান্ত, অফিসে ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, এটা আমরা কাজ করছি। অফিস যদি পরিবর্তন করে আমাদের তো কিছু করা থাকে। আধুনিক হাইড্রোলিক পদ্ধতি ব্যবহারের তাগিদ দেন পরিবেশবিদরা। 3 মাস কাজ চললে যে কোনো বিল্ডিং এর প্লাস্টার খসা শুধু নয়, গাঁথুনি পর্যন্ত নড়বড়ে হয়ে যাবে, এটা নিশ্চিত। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তত্ত্বাবধানে যশোরে প্রায় 62 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে এই বাফার সার গুদাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।